দিকে, কারণ ঝড়ের তাণ্ডব আর তাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। কালবৈশাখীতে লন্ডভন্ড জলপাইগুড়ি। 4 থেকে 5 মিনিটের একটা ঝড় আর তাতে সর্বশান্ত হয়ে গিয়েছে বহু পরিবার। বিধ্বস্ত চেহারা নিয়েছে গোটা ময়নাগুড়ির বহু জায়গা। ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে চাষের জমি, ঝড়ে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি পর্যন্ত। 4 থেকে 5 মিনিটের একটা ঝড় গতকালের, আর তারপরেই লন্ডভন্ড, যেখানে 300-রও বেশি মানুষ আহত, হাসপাতালে চিকিৎসাধীন বহু। 5 জনের মৃত্যু। আজ সকালের ছবিটা দেখুন, একেবারে লন্ডভন্ড পরিস্থিতি। ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে, চাল উড়ে গিয়েছে। ভয়াবহ অবস্থা ময়নাগুড়ির, জলপাইগুড়ির। লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে। রকি, ভয়াবহ পরিণতি। আমরা গতকাল থেকে প্রত্যেকটা আপডেট দর্শকদের দিচ্ছি। এই মুহূর্তে সকালের অবস্থাটা ঠিক কি? সোনিয়া, আর 10টা দিনের থেকে কিন্তু একদমই আলাদা আজকে সকাল এই ময়নাগুড়ির কামাত, বড় কামাত, পুটিমারি এবং বার্নিশ এলাকার মানুষের জন্য। কারণ গতকাল কিন্তু ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা এলাকা, সর্বশান্ত হয়ে যায় বহু পরিবার। প্রায় 300-র উপরে মানুষ কিন্তু সেই ঝড়ের ফলে আহত হন এবং প্রাণহানির মতো ঘটনা ঘটে বিভিন্ন এলাকায়। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি যে পুটিমারি এলাকা রয়েছে সেখানে। আর আজ সকালবেলা সেখানে কিন্তু দেখা গেল সাধারণ মানুষকে, যারা বিধ্বস্ত মানুষ রয়েছে তাদের যে সর্বশান্ত হয়ে গিয়েছে, সম্বলটুকু রয়েছে সেইটুকু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। কাউকে দেখা যাচ্ছে যে মাথায় হাতে দিয়ে বসে রয়েছে, কারণ তারা যে ফসল করেছিল সেই ফসলটুকু পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। কারেন্টের খুঁটি উপড়ে পড়ে রয়েছে, ঘরের চাল উড়ে গিয়েছে, কারো মাথা ফেটেছে, কারো পেটে টিনে লেগে কেটে গিয়েছে। এক কথায় বলে চলে বিষণ্ণতার কিন্তু একটি পরিবেশ তৈরি হয়েছে এই এলাকায়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, দেখে মনে হতে পারে যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা, কিন্তু তা নয়। প্রকৃতির বিপর্যয় একটা বড় রূপ। আমার পিছনে দেখলেই বোঝা যাবে এখানে একটি বাগান ছিল, একটি বসত বাড়ি ছিল এবং গোটা গ্রাম সম্পূর্ণটাই কিন্তু এখন সর্বশান্ত হয়ে গিয়েছে। এই খবর কিন্তু যখন আমরা গতকাল সম্প্রচার করি, তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ছুটে আসেন এখানে এবং এই এলাকাতেই যে একটি পুটিমারি হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু দুর্গতদের জন্য একটি ত্রাণ শিবির, অস্থায়ী ত্রাণ শিবির করা হয় এবং সেখানে তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে এসে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে প্রশাসনিক ভাবে সর্বরকমের ভাবে পাশে থাকার আশ্বাসও দেন। এই ঘটনার পর কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভীতশ্রদ্ধ রয়েছে, কারণ তাদের সর্বশান্ত অবস্থা, তাদের আজকে কি করে দিন চলবে সেটাই কিন্তু চিন্তার ভাব তাদের মাথায়। এখানে একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যকে পেয়ে গেছি, তার মুখ থেকে শুনে নেব কালকের অভিজ্ঞতাটা কি ছিল। দাদা, কখন কিভাবে ঘটনা ঘটলো? এই বিকেল মোটামুটি 3:30 পৌনে 4টা এইরকম সময় আমার বাড়ির পশ্চিম দিক থেকে একটা শব্দ, বিকট শব্দ এমন ভাবে আসতেছিল মানে কি ভাঙি চুরে আসতেছে। যাই হোক, তারপরে যা হবার হয়ে গেল। কতক্ষণের এই ঝড়ো হাওয়া ছিল? বেশি সময় নেই, 1 মিনিট কি তারও কম। ক্ষতি হয়েছে আপনাদের? আমার তো সর্বশান্ত। আমি কি কি ক্ষতি হয়েছে? বাড়ি ঘর গাছপালা যত কিছু আছে সব শেষ। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার কি। পরিবারের সদস্যরা কি বাড়িতেই ছিল সেই সময়? না, আমরা বাড়িতেই ছিলাম। কারো কি আহত কেউ হয়েছে? না, আমার ওয়াইফের সামান্য একটু লেগেছিল, সামান্য, মোটামুটি। আপনারা ত্রাণ শিবিরে যাননি? রাতে কোথায় থাকবেন? রাতে বাড়িতেই ছিলাম। ত্রাণ শিবিরে যাননি আপনারা? ত্রাণ শিবিরে যাইনি, আমরা বাড়িতেই ছিলাম। যেহেতু আকাশ ভালো ছিল, বাইরেই ছিলাম। তো আপনারা এখন কি করবেন? আপনাদের সবকিছুই তো শেষ হয়ে গেছে, চাষাবাদ, বাগান বাড়ি সম্পূর্ণই। কি করবেন এখন? কি করব, এখন তো নিরুপায়, মাথায় হাত দিয়ে বসে আছি। প্রশাসনিক একেবারেই রকি, ধন্যবাদ। মর্মান্তিক অবস্থা, বাড়িঘর যেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাষের ক্ষেত ক্ষতিগ্রস্ত, উল্টে পড়ে রয়েছে ইলেকট্রিকের খুঁটি। বিষণ্ণতার সুর গোটা গ্রাম জুড়ে। সকালের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। আর আজই জলপাইগুড়িতে রাজ্যপাল ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের। আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে সোমরাজের কাছ থেকেই। সোমরাজ, মাত্র 4 থেকে 5 মিনিটের একটা ঝড় লন্ডভন্ড হয়ে গিয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, কিন্তু রাজ্যপাল তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন। কি আপডেট? দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই শিলিগুড়ি পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন তিনি জলপাইগুড়ি যাবেন এবং জলপাইগুড়ি গিয়ে যারা নিহত হয়েছেন এই ঝড়ে এবং যারা আহত হয়েছেন
তিনি দেখবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকেই কলকাতা ফেরার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ধন্যবাদ সোমরাজ। Jalpaiguri has been hit by storms yesterday. There has been loss of life. Injuries have been there. Houses have been damaged. Crops have been damaged. We are all concerned about it. It's very, very unfortunate. We will certainly see what best can be done to those who are in the hospitals. Everything that is possible will be done. The nation is ready. Bengal is ready. জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিতে মৃত 5। গোশালা মোড়ে মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। মৃত অনিমা বর্মনের বাড়িতে পৌঁছে যান তিনি। ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। কালীতলা রোডে মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকার, তার বাড়িতেও পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে গোশালা মোড়ের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে গতকালই ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যু এবং মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন। এবং একদিকে ঝড় বৃষ্টির মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই 4 থেকে 5 মিনিটের ঝড় যাতে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা এলাকা, গোটা জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত। এবং ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যু। কালীতলা রোডে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। মৃতের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। আমি জানি ওগুলো গভর্নমেন্ট সব দেখে নেবে, আপনাদের চিন্তা করতে হবে না। এখন যারা অসুস্থ তাদের ভালো করতে হবে। আপনারা ভাঙা বাড়িতে গিয়ে থাকবেন, রিলিফ ক্যাম্পে থাকুন, ছেলেপেলেদের বাঁচান, আত্মীয় স্বজনকে বাঁচান। কেমন? আচ্ছা, একটু দেখান তো, একটু ঘুরিয়ে দেখান তো। হ্যাঁ, আপনারা কিন্তু ওখানেই থাকবেন। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়ে যা করার করবে, অ্যাডমিনিস্ট্রেশন দেখে নেবে। কিন্তু আপনারা যদি এখন ভাঙা অবস্থায় থাকেন তাহলে তো ঘরে গিয়ে মাথায় জল পড়বে, ঘর নেই, ভেঙে গেছে, উড়ে গেছে ডিজাস্টারে। আমার মনে হয় আপনারা রিলিফ ক্যাম্পে থাকুন, গভর্নমেন্ট যা যা করার প্রশাসন দেখে দেবে। 4 থেকে 5 মিনিটের একটা ঝড় তাণ্ডব, আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। দুর্যোগে প্রাণহানির ঘটনা। রাতেই জলপাইগুড়ি মেডিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। আহতদের বেডে ঘুরে ঘুরে কথা বলেন রোগীদের সঙ্গে এবং তারই পাশাপাশি আহতদের সঙ্গে যেরকম কথা বলেন তিনি, অন্যদিকে চিকিৎসকদের থেকেও খোঁজ নেন তারা কেমন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা করবেন না, ডাক্তাররা আছে, দেখে নেবে। সিংহাসনের মহাসংগ্রামে এবার নজর কৃষ্ণনগরে। তৃণমূলের মহুয়া মৈত্র বনাম বিজেপির অমৃতা রায়। অমৃতা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য। স্বাধীনতার লড়াইয়ে এই পদ্মপ্রার্থীর পারিবারিক ইতিহাস তুলে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছে রাজমাতা, প্রত্যেকে মাতা রাজ হলো। আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন। এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। তাকেই ফের কৃষ্ণনগরে প্রার্থী করেছে তৃণমূল। কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্র বনাম বিজেপির অমৃতা রায়। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য অমৃতা। গত 27শে মার্চ তার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है,
तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो माने हम लोगों को गद्दार समझते हैं। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं, बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे। 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। वे खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। রবিবার ভোট প্রচারে সেই ইতিহাসের কথা তুলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদী বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা, প্রত্যেকের মাতা রাজ হলো, আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে, তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে কেউ রেড করে এসছে। মহুয়াকে জেতাবেন তো, ও কিন্তু ওদের যোগ্য জবাব দেবে। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস। তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয়। নাক ঘষে দিয়েছিলাম গতবার এই সিটে, এবারও নাক ঘষে দেবো। ওরা নিজেদের গোষ্ঠীতন্ত্র সামলাক। জয় বাংলা। নিউজ 18 বাংলা। জয় বাংলা। কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু থেকেই সিএ বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। নদিয়ার কৃষ্ণনগর, রবিবার এখান থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের শুরুতেই ফের একবার সিএএ বিরোধিতায় মমতার চড়া সুর। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক। যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞাসা করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না। মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। মতুয়া বন্ধুরা আমাকে বিশ্বাস রাখুন, আমি আপনাদের কোনো নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না। দরখাস্ত করা মানে 5 বছরের জন্য আপনি বিদেশি হয়ে গেলেন, আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন। সেটা চান? আমরা দরকার হলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাববো। ভালো থাকুন। পরে এসছেন যারা। নদিয়ার দুটি লোকসভা আসন, রানাঘাট এবং কৃষ্ণনগর। এর মধ্যে রানাঘাটে মতুয়া ভোট প্রায় 42%, কৃষ্ণনগরে মতুয়া ভোট 6%। এই দুই লোকসভা আসনে মুসলিম ভোটও বড় ফ্যাক্টর। কৃষ্ণনগরে মুসলিম ভোট 35%, রানাঘাটে প্রায় 10%। রবিবার এরকমই একটি জেলায় গিয়ে সিএএ বিরোধিতায় সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।